হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল অ্যান্ড্রয়েড বাংলা 360তে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইল ফোন থেকে 5 বছর আগে পর্যন্ত ডিলিট হওয়া যে কোনো ছবি মাত্র 2 মিনিটে ফিরিয়ে আনবেন, তার গোপন একটি ট্রিক্স। একই পদ্ধতিতে আপনার ভিডিও, অডিও বা যে কোনো ডকুমেন্ট খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন। এখানে আমি বলে রাখি, বেশিরভাগ সফটওয়্যার কিন্তু ঠিকমতো কাজ করে না, ফলে আপনারা কমেন্টে গালাগালি করেন। আজকের ভিডিওটি দেখার পর খুব সহজে ভুলবশত ফরম্যাট হওয়া বা ডিলিট হওয়া যে কোনো ছবি সহজে আপনি উদ্ধার করতে পারবেন। যদি সিস্টেমটি ঠিকমতো কাজ করে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এই অদমকে একটু উৎসাহ দেবেন যেন আপনাদেরকে দারুণ সব ভিডিও উপহার দিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি যে নিয়মে কাজ করছি ঠিক সেই সিস্টেমেই কাজ করবেন। তো বন্ধুরা, কাজটি করার জন্য আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো আমি প্লে স্টোরে ঢুকলাম। তো এখানে এসে আপনাকে দিতে হবে ফটো রিকভারি, এটা রেখে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু এখানে অনেকগুলো অ্যাপস আসবে। তো আপনারা এই অ্যাপসটা সিলেক্ট করবেন, ফটো রিকভারি, তারপর রিকভার ডিলিটেড ফটো ডাটা রিকভারি। আপনারা একটু খেয়াল করেন ভালো করে, এই অ্যাপসটার কিন্তু রেটিংটা খুবই ভালো এবং এটা কিন্তু কয়েক মিলিয়ন বার কিন্তু এটা ডাউনলোড হয়ে যায়। কাছেই আপনারা নিশ্চিন্তে এই অ্যাপসটা ইনস্টল করে নিতে পারবেন। তো আমার যেহেতু অ্যাপসটি ইনস্টল করা আছে, কাজে আমি শুধু ওপেন করলে চলবে। আপনারা অবশ্যই এই অ্যাপসটা ইনস্টল করার সময় অবশ্যই নেট কানেকশনটা চালু করে রাখবেন। নেট কানেকশন চালু না করলে কিন্তু কাজ করবে না। আপনি এটা ইনস্টল করার সময় নেট কানেকশন রাখতে হবে। তারপরে আপনি ফটো যখন রিকভারি করবেন তখনও কিন্তু আপনাকে নেট কানেকশন চালু থাকতে হবে। তো বন্ধুরা, এখন আমরা অ্যাপসটি ওপেন করব। তো আমরা ওপেন করলাম। তো ওপেন করার পর একটু লোড হতে সময় লাগবে আর একটা অ্যাড আসবে, আপনারা এটা ক্লোজ করে দেবেন। তো এরপর আমাদের কাছে এখানে 4টা অপশন আছে: রিকভারি ইমেজেস, রিকভার ভিডিওস, রিকভার অডিও, রিকভার ডকুমেন্ট। কাজেই দেখা যাচ্ছে এখানে বন্ধুরা, আমরা এখানে ফটো ছাড়াও অডিও, ভিডিও বা যে কোনো ফাইল বা ডাটা এখানে রিকভার করতে পারবো। তো আমরা এখন ফটো রিকভার করব, এই জন্য আমরা এখানে ফটো রিকভারে ক্লিক করব। তো আমরা একটু ওয়েট করব। এরপর একটা অ্যাড আসবে, আমরা অ্যাডটি কেটে দেব। বন্ধুরা দেখেন, ফটোগুলো কিন্তু রিকভার হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমরা যে যে ছবি ডিলিট করেছি বা ফরম্যাট করেছি সবগুলো কিন্তু রিকভার হয়ে গেছে। এখন চূড়ান্তভাবে রিকভার করে আমাদের গ্যালারিতে ফিরে আনতে হলে যে ছবিগুলো ফরম্যাট বা ডিলিট হয়ে গিয়েছিল সেই ছবিগুলো চেপে ধরে সিলেক্ট করব। তারপর উপরে একটা চিহ্ন আছে, সেখানে ক্লিক করব। তো আমরা এই ছবিটা আমরা রিকভার করার চিন্তা করতেছি, এটা আমরা চেপে ধরলাম, তারপর এখানে উপরে রিকভারে ক্লিক করলাম। তো দেখেন এটা কিন্তু রিকভার হয়ে গিয়েছে। তো আমাদের সামনে একটা অ্যাড আসবে, আমরা একটা ক্লোজ করে দেব। যে ফটোটা রিকভার করেছে সেটা কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের যত ছবি আগে ডিলিট হয়ে গিয়েছে সবগুলো ছবি কিন্তু আপনারা রিকভার করে নিতে পারবেন। এই ছবিটা কিন্তু আমরা রিকভার করেছিলাম। এরকম আপনি হাজার হাজার ছবি চাইলে আপনি রিকভার করতে পারবেন। আমরা যদি ট্যাপ টু রিকভার ডাটাতে ক্লিক করি তাহলে আমরা আবার রিকভার ডাটাতে ফিরে যেতে পারবো। তো আমরা এখন একটা ভিডিও রিকভার করে দেখব, সেজন্য আমরা রিকভার ভিডিওতে ক্লিক করব। তো এটা রিকভার হতে থাকবে। তো দেখেন ভিডিওগুলো রিকভার হয়ে গেছে। যে ভিডিওকে আমরা পুরোপুরি রিকভার করব সেই ভিডিওকে আমরা একটু চেপে ধরে সিলেক্ট করব, তারপরে পরে রিকভারে ক্লিক করব। তাহলে এটা রিকভার হয়ে যাবে এবং সরাসরি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা এখন একটু চেক করে দেখি। তো একটা অ্যাড আসবে, আমরা অ্যাডটা অফ করে দেব বা ক্লোজ করে দেব। তো বন্ধুরা দেখুন, আমরা যে ফটো বা ভিডিও দুইটা রিকভার করেছি সেই দুইটা কিন্তু এখন ফাইল ম্যানেজারে আছে, অথবা আপনি গ্যালারিতেও গেলে খুঁজে পাবেন। তো এভাবে চাইলে আপনি যে কোনো ফটো বা ভিডিও রিকভার করতে পারবেন। তারপর আপনি এখানে রিকভার অডিওতে যদি ক্লিক করেন তাহলে আপনি অডিও গানগুলো রিকভার করতে পারবেন। আর যদি রিকভার ডকুমেন্টসে ক্লিক করেন তাহলে আপনি আপনার কোনো ফাইল থাকলে, MS ওয়ার্ড থাকলে, অথবা এক্সেল ফাইল থাকলে, অথবা ওয়ার্ডে কোনো ফাইল থাকলে আপনি সবগুলো এখানে রিকভার বা আপনি ফিরিয়ে আনতে পারবেন। তো একই সিস্টেমে কাজ করবেন, জাস্ট এখানে আপনি রিকভার অডিওসে ক্লিক করবেন অডিওর জন্য, আর এখানে এই ডকুমেন্টসের জন্য আপনি এখানে রিকভার ডকুমেন্টসে ক্লিক করবেন।
তো বন্ধুরা, যে পদ্ধতি দেখিয়েছি সেই পদ্ধতি কাজ করেছে কিনা তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক বা যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দেবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।